বাচ্চা কাচ্চারা পাগল হয়ে গেছিল টিআরএস শপিং মল দেখার জন্য। সো এই জন্য সবাইকে নিয়ে একটু যমুনাতে গিয়েছিলাম, সাথে সারাদিন আরো কি করলাম সবকিছু নিয়ে আজকের ব্লগটা থাকবে। হ্যালো ব্রিয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। কেমন আছো তোমরা সবাই? আই থিঙ্ক সবাই অনেক ভালো আছো, অ্যান্ড আমি তো আলহামদুলিল্লাহ সবার দোয়ায় বরাবরের মতো অনেক ভালো আছি। ইদানিং বৃষ্টির কথা আর কি বলবো, মানে এগুলো তো হুটহাট চলে আসে। বৃষ্টি তো হুটহাট চলে আসার জিনিসই, বাট আমার একটা ব্যাড হ্যাবিট হচ্ছে বাইরে বের হলে আমার ছাতা একদম ইউজ করতে ইচ্ছা হয় না, পরে দেখা যায় বৃষ্টিতে ভিজে বাসায় আসতে হয়। আর এখনো আমাদের বাসায় রিলেটিভ আছে, সো ওদের নিয়ে অলওয়েজই মজা মাস্তি হইতে থাকে। মানে ওদের যে কি পরিমাণ এনার্জি, এগুলো দেখলে আমার তাকায় থাকতে ইচ্ছে করে। অ্যাকচুয়ালি ছোটবেলায় সবার এরকম এনার্জি থাকে, আমাদেরও ছিল, বাট আমরা ভুলে গেছি। আর এখন হচ্ছে খুবই পপুলার একটা ট্রেন্ডিং যে চলতেছে ওইটার ভিডিও আমি অলরেডি একটা রিলসে আপলোড দিয়ে দিয়েছিলাম। আর বাচ্চা কাচ্চারা আমাকে খুবই বায়না করতেছিল যে ভাবি চলেন আমরা এটা মেক করি, অ্যান্ড আমি তো ওদের কথা শুনে মেক করতে চলে গেলাম। আর এটা অ্যাকচুয়ালি কাজ করছে। আমি তো ভাবছি উল্টাপাল্টা কোনো কিছু হবে, কারণ অনলাইনে এখন যাই দেখা যায় সবকিছু উল্টাপাল্টা। সো তোমরা যারা এখনো ট্রাই করো নাই, এটা ট্রাই করতে পারো। অ্যাকচুয়ালি এটা সুন্দর লাগে অনেক। আমি বাচ্চা কাচ্চা পেলে অলওয়েজ অনেক মজা করে থাকি, হোক সেটা আমাদের বাসায় বা আমার শ্বশুর বাসায়। আর আমি আসলে অনেক লাকি, মানে দুইটা ফ্যামিলিতে বাচ্চা কাচ্চারা আমাকে খুবই লাইক করে থাকে। মানে ওদের সাথে না আমার মেন্টালিটি একদমই মিলে যায়। আর এখন চলে আসলাম বাচ্চা কাচ্চাদের নিয়ে কিচেনে, মানে ওদেরকে আজকে রান্না শেখাবো। রান্না তো শেখানোর কোনো কিছু নাই, যেভাবে রান্না করে ওইটা একটা রেসিপি হয়ে যায়, রান্না হয়ে যায়। নবাবী সেমাইটা রান্না করতেছিলাম। আমার পিচি পিচি ননদ আমার রেসিপি দেখে নবাবী সেমাইটা বাসায় ট্রাই করতে গিয়েছিল, বাট ওদেরটা না ঠিকঠাক হয় নাই। সো ওদেরকে ভাবলাম যে সামনাসামনি দেখাই, তাহলে ওরা শিখেও ফেলবে, প্লাস হচ্ছে এটা নাস্তাও হয়ে যাবে, সবার একসাথে দুইটা হয়ে যাবে। আর তোমরাও এখন যারা নবাবী সেমাইটা ট্রাই করো নাই, আমার পেজে কিন্তু আপলোড দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আজকে আর ডিটেলস ভিডিও দিলাম না, যেহেতু এটা অলরেডি আপলোড করা আছে। আর এই যে বিকেলে আমরা বের হয়েছিলাম সবাই যমুনাতে যাওয়ার জন্য। আমরা ভাবছি যে বাসায় থাকবো, পরে লাস্ট টাইমে আম্মু রিকোয়েস্ট করতেছিল যে চলো ওদের নিয়ে একটু ঘুরে আসি। ঘুরতে যেতে তো সবাই লাইক করে, আর সবাইকে নিয়ে চলে গেলাম যমুনাতে। যমুনাতে হচ্ছে বাচ্চা কাচ্চা যেহেতু অনেক ছিল, সো ওদেরকে ইউলোতে নিয়ে গিয়েছিলাম। ইউলোতে একটা কিডস জোন আছে, সো এখানে গিয়ে বাচ্চা কাচ্চারা ইজিলি খেলতে পারে। আর পিচ্চিগুলো তো খুবই হ্যাপি হয়ে গিয়েছিল খেলনাগুলো দেখে, ওরা অনেকক্ষণ খেলতেছিল এখানে। কিন্তু প্রবলেম ছিল বড় যে বাচ্চাগুলো ছিল, ওরা তো মেনলি আসছিল টিআরএস শপিং মল দেখার জন্য। ওরা রাকিব আর অন্তরার খুবই বড় ফ্যান। আই থিঙ্ক বাচ্চা কাচ্চা বেশিরভাগই রাকিব অন্তরার ফ্যান হয়ে থাকে। আমারও ওদেরকে ভালো লাগে, যেহেতু বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার, সো ওদেরকে তো না ভালো লাগার কোনো কিছুই নাই। ওদের শখটা পূরণ করলাম, বাট আরো ভালো হতো যদি ওদেরকে দেখতে পেতো। আর যমুনাতে আসছি আমার জামাইয়ের সাথে দেখা করব না, এটা তো কখনোই হয় না। আমরা তার অফিসে চলে গিয়েছিলাম, অ্যান্ড ওইখানে গিয়ে কফি খেলাম, দেন বাসায় আসলাম। আর বাসায় এসে আবার চলে গিয়েছিলাম ফুচকা আনার জন্য। বাইরে কোনো কিছুই খাওয়া হয় নাই, যেহেতু অনেক বাচ্চা কাচ্চারা ছিল, সো অনেক গ্যাদারিং হয়ে যেত। এই জন্য বাসায় হচ্ছে শান্তি মতো ফুচকা খাচ্ছিলাম। আর এই হচ্ছে নবাবী সেমাই, এটা হচ্ছে আমার জামাইয়ের জন্য স্পেশাল বানাইছিলাম। জামাই তো সবসময় স্পেশাল হয়ে থাকে, আর এটা তো অলওয়েজই মজা হয়, এটা নতুন করে আর বলার কিছু নাই। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।